স্টেটফাস্ট কুরিয়ার বাংলাদেশে অন্যতম। ভাই একটা আইফোন কিনবো, বাজেট কত? 15,000। এইটা হলো 15,000 টাকার আইফোন 17 প্রো ম্যাক্স। আর আজকে চলেন আপনাদেরকে এটার সম্বন্ধে জানাবো। এই ফোনটা কেনার প্রধান কারণই হতে পারে হচ্ছে এইটার ডিজাইনটা। এই জন্য আমি ডিজাইন নিয়ে আগে কথাবার্তা বলতে চাই। দেখেন এর পেছনের দিকে তাকালে একদম হুবহু আইফোন 17 প্রো ম্যাক্সের সেই ডিজাইনটাই পাবেন। আবার এখানে কসমিক অরেঞ্জ কালারটাও কিন্তু তারা এখানে দিয়ে দিছে। মানে আপনি যদি দূর থেকে এরকম ভাবে পস্টার নেন বা ভাব নেন, দূর থেকে মানুষ বুঝতেই পারবে না আসলে এটা কি আইফোন 17 প্রো ম্যাক্স নাকি ওয়াটওয়েবের A17 প্রো ম্যাক্স। বাট স্টিল এইটা ওয়াটওয়েবের A17 প্রো ম্যাক্স। পেছনের দিকে আইফোন স্টাইলে 3টা ক্যামেরার মডিউল সাজিয়েছে, বাট এখানে কার্যকরী ক্যামেরা কিন্তু একটা, সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। আর একইভাবে সেই ফ্ল্যাশ আছে, সেন্সরটাও কিন্তু এখানে আছে। আপনি পেছনের দিকে আইফোনের মতো সেই বক্সি টাইপের নিচের দিকে স্টাইলটাও পাবেন, বাট এখানে তারা হাইলাইট করেছে তাদের ওয়াটওয়েব লেখাটা। ফোনটা হাতে নিলে বালকি লাগে, একটু বড় সড়ো। ওই আইফোনের ডিজাইনটা যেহেতু মেনটেন করছে বা ওই সাইজটাও কিন্তু তারা এখানে মেনটেন করছে। বাট আইফোন 17 প্রো ম্যাক্সে 3.5mm হেডফোন জ্যাকটা না থাকলেও এটাতে কিন্তু ভাই সেইটা আছে। আপনি একদম উপরের দিকে এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাকটাও পাবেন। বাট এইটাতে যে জিনিসটা একটু মাইনার লেগেছে সেটা হচ্ছে এইটার একটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দিছে। ডুয়ালি স্পিকার থাকতে পারতো বা থাকলে আরেকটু ভালো হতো। এখন ডিজাইন নিয়ে আর তেমন কিছু বলার নাই, একদম আইফোনে সেই ডিজাইনটা তারা একদম কপি করে মেরে দিয়েছে বা ইন্সপায়ার হয়ে দিয়েছে এইটা বলতে পারেন। আপনি যদি দূর থেকে এরকম ভাবে ফোন নিয়ে কথা বলতেছেন, যদি দূর থেকে কেউ দেখে, আমার মনে হয় না সহজে বোঝার কায়দা আছে এটা কি আইফোন নাকি ওয়াটওয়েবের ফোন। তবে ভাই পেছনের দিক থেকে সামনের দিকে ঘোরালে খেলাটাও ঘুরে যায়। কারণ কি ফোনটাতে আছে 6.8 ইঞ্চের একটা ইনসেল ডিসপ্লে, আবার এটা কিন্তু 120 হার্জের। তবে এটার পিপিআই ডেন্সিটি ভাই ওইরকম না, 259 হচ্ছে এটার পিপিআই ডেন্সিটি। ইনসেলের ডিসপ্লেটা যদি একটু বলি, ডিসপ্লে ক্যাটাগরির একদম ধরতে গেলে বাজেট সেগমেন্টের ফোনে আসলে এরকম ডিসপ্লে ব্যবহার করা হয়। তবে এইটার একটা প্লাস পয়েন্ট কি, এই ফোনের ডিসপ্লেটা কিন্তু 120 হার্জের। আপনি যখন এই ফোনটা দিয়ে স্ক্রলিং করবেন বা বিভিন্ন জিনিস ব্রাউজিং করবেন, একদম 120 হার্জের প্রপার স্মুথ ফিলটাই কিন্তু আপনি এই ডিসপ্লে থেকে পাবেন। তবে যেই জিনিসটা এই ডিসপ্লেকে আপনাকে একটু হতাশ করতে পারে সেটা হচ্ছে এই ফোনের বড় সড়ো চিন ভেজেলগুলো। ভাই আপনার মতো লক্ষ্য করেন তাহলে মানে হারে হারে টের পাবেন আসলে কত বড় সড়ো একটা ভেজেল দিয়ে রাখছে, যেটা দেখতে আসলে একটু দৃষ্টিকটু লাগতেছে। এখন দেখেন আপনি যদি এইটা দাম কত, ওই আপনার 16-17 হাজার টাকা পড়ে যাচ্ছে। আসলে যদি 429 রিয়ালকে একটু কনভার্ট করি, এখন ওই জায়গা থেকে আসলে এইটার চিন ভেজেলগুলো অতটা অ্যাকসেপ্টেবল না। আবার উপর দিকে একটা ইউ শেপ নচ, মানে কস্ট কাটিং তারা এখানেই করেছে। বাট কস্ট কাটিং করে না হচ্ছে ডিজাইনটার জায়গায়। তারা ডিজাইনটা একদম হয়তো 100 প্রোভাইড করলো, ডিসপ্লে তো এরকম 100 প্রোভাইড করে নাই। তবে এমনিতে এইটা টাচ রেসপন্স বা টাচ স্যাম্পলিং রেট ভালো ছিল। বাট আউটডোরে যখন আপনি ডিরেক্ট সানলাইট, এখন আমরা তো একদম বাইরে আছি, ডিসপ্লেটা দেখতে একটু স্ট্রাগল করতে হয় ফুল ব্রাইটনেস দিয়েও। বাট এমনিতে ডিসপ্লেটার কালার অ্যাকিউরেসির কথা যদি বলি বা ডিসপ্লের ভিউ এক্সপিরিয়েন্সের কথা বলি, এইটা যথেষ্টই ভালোই ছিল। বাট ভালো লাগবে না আপনার ওই যে চিন ভেসেলগুলো, আর হয়তো স্পিকারের কোয়ালিটির জায়গায় কিছুটা ঘাটতি থাকতে পারে। মানে একদম এন্ট্রি লেভেলের একটা স্পিকারের এক্সপিরিয়েন্সও পেয়েছি এইটা থেকে। পারফরমেন্সের জায়গায় ফোনটা চলতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 15-এ। এখানে না আমার কিছু কথা বলার আছে, কারণ কি দেখেন আমরা দেখেছি কি বিগত আমি এর আগে যেহেতু আরো 4-5টা ওয়াটওয়েবের ফোনের সাথে কাজ করছি বা ওদের ফোন ব্যবহার করছি, সেই জায়গা থেকে আমি দেখেছি তাদের ফোন না ওই রেগুলার আপডেটটা দেয় না। আসলে চাইনিজ ব্র্যান্ডের এখানে কিছুটা আমি কমপ্লেন পাই বা আমার এখানে কিছুটা কমপ্লেন থাকে। একটা ফোন লঞ্চ করার পর তারা কিন্তু এরকম হবে না, ফোনটা নিয়ে আর কনসার্ন থাকে না। ফোনটাতে কোনো বাগ ইস্যু হলো বা গেছে আপনি সিকিউরিটি প্যাচের আপডেটের কথা বলেন বা অ্যান্ড্রয়েডের লং আপডেটের কথা যদি বলেন, ওগুলো কিন্তু ওই চাইনিজ ব্র্যান্ডগুলো দেয় না। সেই জায়গা থেকে এইটাতে ঠিক একই বিষয়বস্তু আমি লক্ষ্য করছি। এটা না ওই অ্যান্ড্রয়েড ভার্সন 15-এ আসছে, 16-এ আপডেট আসবে কি না এই বিষয়ে আমি সন্দেহ। আমার মনে হয় না আসবে, কারণ আমি বিগত ফোনগুলোতে আর ওরকম অ্যান্ড্রয়েডের সাপোর্টটা পাই না এই ওয়াটওয়েবের ফোন থেকে। তো এটা যদি 16-এ বের হতো, বর্তমানের সময় যেহেতু বের হয়েছে, রিসেন্ট টাইমে বের হয়েছে, বর্তমান যেহেতু 16 চলতেছে, 16 হলে পরে আর একটু ভালো হতো। বাট এইটা অ্যান্ড্রয়েড ভার্সন 15-এ চলতেছে। এটা জিবি র্যাম আছে, 256 জিবি আছে স্টোরেজ। আর চিপসেটের জায়গায় তারা ASR এর 8662 ওই চিপসেটটাই ব্যবহার করছে, যেটা একদম অ্যান্টি লেভেলের একটা চিপসেট। এইটা দিয়ে আপনি যদি বলেন রেগুলার কাজবাজ চালিয়ে নেবেন, টুকিটাকি টাস্ক যেগুলো আছে, ব্রাউজিং যেগুলো আছে সেগুলো করবেন, আপনি ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবেন, তার জন্য ঠিক আছে। বাট আপনি যদি মিড গ্রাফিক্সের গেমগুলো খেলতে চান, লাইক আপনার ফ্রি ফায়ার, তবুও কিন্তু এটা থেকে কিছুটা ব্রেক পাওয়াতে হয়। আর এক্সট্রিম গেমারদের জন্য কখনোই তো এই সকল ফোন না। আমরা সাবওয়ে সার্ফেস ট্রাই করে দেখেছি এবং পাশাপাশি টেম্পল রান ট্রাই করে দেখলাম, দুটি গেমগুলো খুব ভালো মতো
খেলা যাচ্ছিল এই ফোনটা দিয়ে, বাট একটু হাই গ্রাফিক্সের দিকে গেলে কিন্তু তখন এই ফোনটা থেকে চপি বা ল্যাকেন্সির মাত্রা লক্ষ্য করা যায়। বাট এমনিতে এইটার যে ডে টু ডে লাইফের জায়গায় আপনি যতটুকু এটাকে প্রেশার দেন ওই জায়গা থেকে এটাতে কোনো সমস্যা নাই। বাট একটু হাই গ্রাফিক্সের গেমের দিকে মুভ করলে তখন আসলে কিছুটা কমপ্লেনের জায়গা চলে আসে। তবে এদিকে পেছনের দিকে আপনি 3টা ক্যামেরার মডিউল পেলো, এখানে মূলত একটা ক্যামেরা আছে, সেটা হচ্ছে 13.1 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর। ওইটা দিয়ে আমরা ডে লাইটে যখন কোনো ছবি ক্যাপচার করতেছিলাম আবার আলোতে সানলাইটে, সেখান থেকে বেশ ভালো পরিমাণে কিন্তু আউটপুট পাওয়া যায়, ডিটেলসও মোটামুটি ভালোই বজায় রাখে। বাট বস লো লাইটে এটা থেকে না বেশ ভালো পরিমাণে হতাশ হয়েছি। লো লাইটে এইটাতে বেশ ভালো পরিমাণ নয়েজ লক্ষ্য করা যায়, ডিটেলসগুলো হ্যান্ডেল করতে অনেকটা হিমশিম খেয়ে যায়। আপনি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখেন, আপনারা মোটামুটি আইডিয়া করতে পারবেন। আর আরেকটা অক্সিলারি সেন্সর আছে যেটা আপনার ওই যে পোর্ট্রেটের জায়গায় কিছুটা সহযোগিতা করতেছে। পোর্ট্রেটটাও ওই মিউজিক ডিটেকশন পায় একটু কি এখানে তারা ক্যামেরার মডিউল 3টা সাজালো, মোট 2টা সেন্সর এখানে তারা প্রোভাইড করছে। আর পাশাপাশি ফ্ল্যাশের আলোটাও কিন্তু এখানে বেশ ভালো, এটা মানতেই হবে। আর সামনে আছে শুধুমাত্র 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এটা দিয়ে আপনি আপনার রেগুলার যে কাজ বাজ আছে, আপনি যদি বলেন ভিডিও কলে কথা বলতেছেন বা প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট দেখতেছেন, ওই জায়গা থেকে হ্যাঁ ঠিকঠাক আছে, আউটস্ট্যান্ডিং আউটপুট দিছে, বিষয়টা এমন না। একইভাবে সামনের ক্যামেরা থেকেও কিন্তু আমরা ওই লো লাইটে কিছুটা স্ট্রাগলও করতে দেখেছি। ফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন, আর ফুল এইচডিতে 120 fps এও কিন্তু ভিডিও করতে পেরেছি। তো আপনি যদি বলেন 1080p দিয়ে 30fps এর ভিডিও করলে মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি একটা রেজাল্ট পাবেন। ওই যে দেখা গেছে আপনার প্রয়োজনের খাতিরে কিছু জিনিস ভিডিও করতে হচ্ছে বা কিছু ডকুমেন্টের ভিডিও করতে করে আরেকজনকে পাঠানো লাগতেছে, সেই কাজটা এই ফোনটা বেশ ভালো মতোই সম্পন্ন করতে পারবে। বাট ওই যে আপনি কিছু মোমেন্ট ক্যাপচার করবেন বা কিছু ভালো ভিডিওগ্রাফি এটা দিয়ে ক্যাপচার করবেন, তাহলে কিন্তু পাবেন না। দেখেন এই ফোনটা আসলে ডিজাইনটার দিকেই তারা একটু গুরুত্ব দিছে। আপনি যদি বলেন এইটার ডিসপ্লের জায়গায় বা ক্যামেরার জায়গায় আসলে ওইরকম পরিমাণ গুরুত্ব দেয় নাই, তবে পারফরমেন্সটাও কিন্তু আমার কাছে এইটা কোনোভাবে হতাশ করে নাই। তবে এই ফোনটার যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ভাই এটার ব্যাটারি ব্যাকআপ। এটাতে আছে 5160 mAh এর লিথিয়াম আয়নের ব্যাটারি। এখন বর্তমান যেহেতু পরিমাণে চলে গেছে, লিথিয়াম আয়নের ব্যাটারি কিন্তু বেশ ভালো পরিমাণ ব্যাটারি ব্যাকআপ দেয়। কম্পেয়ার যদি পলিমারের ওই সেম ব্যাপারে কম্পেয়ার করি, তো এইটাতে 5160 mAh এর ব্যাটারিটা আমাদের ভাই অলমোস্ট 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারছে। দেখেন এইটা তো আমরা ওইরকম রাভ অ্যান্ড টাফ ইউজ করতেছি না, তো বেসিক কাজে বা বেসিক হিসেবে ইউজ করতেছি। আর এইটার চিপসেটটা ওইরকম অতটা পাওয়ারফুল না, এতটা চার্জ হাঙ্গরি না যে এইটার চার্জকে খুব দ্রুতই বার্ন করে ফেলবে। তো রেগুলার ইউজে ভাই এটাকে আমাকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। আপনি যদি হ্যাভি ইউজ করেন, কারণ এটা তার গেমিং করবেন না, গেমিং ফোন না, তো হ্যাভি ইউজও মোটামুটি আপনাকে এটা 1.5 দিনের মতো ব্যাটারি দিতে সক্ষম। আপনি অন্য জায়গায় এই ফোনটা থেকে হ্যাপি হন বা না হন, বা এইটার ডিজাইনটা আর এটার ব্যাটারি ব্যাকআপ থেকে আপনি যে হ্যাপি থাকবেন এটা আমি 100% শিওর। আর ফোনটার বিশেষ পয়েন্টের দিকে দেখেন, এইটাতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এটা মোটামুটি ফার্স্ট অ্যান্ড মোটামুটি অ্যাকুরেট ছিল, বাট কিছুটা ডিলে দিলেও আছে। আর এটাতে কিন্তু আইবি রেটিং এর জায়গায় 54 প্রোভাইড করছে। পানির ছিটে ফোটা বা ধুলোবালি থেকে এটা কিছুটা হলো রক্ষা পাবে বলে আশা করা যায়। পাশাপাশি এই ফোনটার আরো একটা বিশেষ প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটার বক্সের সাথে কিন্তু তারা একটা এই যে ট্রান্সপারেন্ট ব্যাক কভার দিয়ে দেয়, পাশাপাশি চার্জার এগুলো তো আছেই। তবে যে জিনিস আমাদেরকে হাইলাইট করা হয় না, এই ফোনের ডিসপ্লেটাকে যে কি প্রোটেকশন করতেছে ওই তেমন কোনো তথ্য পাইনি, এবার খুব রিসার্চ করছি। তবে একটা ভালো পয়েন্ট কি, এই ফোনের বক্সের সাথে কিন্তু আপনারা ডিসপ্লে প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আবার এর পাশাপাশি এই ফোনটাতে আপনি 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন, পাশাপাশি একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, মানে সেই জায়গা থেকে কোনো কমতির জায়গা রাখে নাই। সো এখন যদি এইটা একদম ফাইনাল কনক্লুশনে আসি, যে এই ধরেন 17 কি 16,000 টাকার ওয়াটওয়াবের A17 Pro Max এইটা পার্সোনালি আমার কাছে কেমন লেগেছে বা আমার ইউজেসে এইটা আমাকে কেমন মূলত এক্সপিরিয়েন্স দিয়েছে, এখন কেমন এক্সপিরিয়েন্স দিয়েছে বা কেমন রেজাল্ট পেয়েছি এক এক করে জানিয়েছি। আমি আমার ফাইনাল থটে বলবো ভাই এই ফোনের ডিজাইনটা আর এটার ব্যাটারি ব্যাকআপটা আমাকে বেশ ইমপ্রেসিভ করেছে। দেখেন আপনি যদি এইটা দিয়ে কথাবার্তা বলতেছেন ভাই, রীতিমতো যে আমি প্রাথমিক অবস্থায় যার হাতে এটা আমি দিছি প্রথমেই ধরে বলতেছে কি রে ভাই আইফোন কিনছো নাকি, বা যখন ফোনটা হাতে নিতেছে আর এই ওয়াটওয়েবের লেখাটা দেখতেছে তখনই তারা আসলে আইডেন্টিফাই করতে পারতেছে। আর সামনের দিকে ঘোরালে তো দেখেন ডিসপ্লেটা কিন্তু 17 Proর সেই ওয়ালপেপারটাই তারা এখানে সেট করে দিছে ডিফল্ট ভাবেই। বাট তারা যখন ফোনটা হাতে নিচ্ছিল তখন বুঝতেছিল যে না আসলে এটা একটা আইফোনের ইন্সপায়ারকৃত একটা ফোন। এমনিতে ফোনটা ধরে ভালো লাগে, ফোনটা দেখতে ভালো লাগে, ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো লাগে, ডিসপ্লেটা অ্যাভারেজ দিয়েছে, পারফরমেন্সটাও কিন্তু মোটামুটি ছিল রেগুলার কাজ বাসের জন্য। এখন যদি আমি বলি যারা মূলত সিনিয়র সিটিজেন আছেন বা মা বাবাকে একটা ফোন কিনে দিতে চান, একটু আইফোনের মতো ডিজাইন থাকলো, আপনি আপনার দাদা দাদিকে একটা ফোন দিতে চান সিনিয়র সিটিজেনের জন্য, আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভালো একটা ফোন হতে পারে। বাট বল যারা নাকি যে একটু গেমিং করবেন এক্সট্রিম লেভেলের বা এই বাজেটেও যদি আপনি গেমিং এর ফোন খুঁজেন যে 16-17 হাজার টাকা, তো সেই জায়গা থেকেও আমি এটা আপনাদেরকে সাজেশন করবো না। বাট অ্যাজ ইউজুয়াল
ফর দিস ডিজাইন অ্যান্ড দ্য ব্যাটারি ব্যাকআপ, এইটা ওই বললাম না সিনিয়র সিটিজের জন্য মোটামুটি ঠিকঠাকই আছে। আর এছাড়াও কিন্তু আপনি বক্সটার মধ্যে চার্জার, স্ক্রিন প্রোটেক্টর, পাশাপাশি এটার ব্যাক কভারও পেয়ে যাচ্ছেন, মানে একদম পুরো প্যাকেজটা তারা গুছিয়ে দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে মূলত এই ফোনটা নিয়ে আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং আমার মতামত। আর যদি এই ফোনটা কোথা থেকে কিনবেন সেটা যদি বলি, তাহলে ওরা এটা আপনি সরাসরি আলি এক্সপ্রেস থেকে কিনতে পারেন। আর এছাড়াও এটার পারচেস লিঙ্ক বা সমস্ত পারচেসের ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা আসলে আমাদেরকে ওয়াটবের তরফ থেকে অফিসিয়ালি স্পন্সর হিসেবে পাঠানো হয়েছে। এটার এক্সপিরিয়েন্স ভাই মোটামুটি ভালোই ছিল। সো এখন ভাই টাকাটা যেহেতু আপনার দিন শেষে কিনা না কেনা আপনার উপরই থাকবে। তো আপনাদের কাছে এই ওয়াটওয়াবের A17 Pro Max কেমন লেগেছে, আপনাদের এই ফোনটা নিয়ে মতামত কি, সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে মেক শিওর করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের এই ফোনটা কেনার প্ল্যান আছে কিনা সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।